নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে বিভাগ কয়ে, একে আছে নীল গ্রহ নামে পরিচিত, উত্তরটা লিখবে অপশন এ পৃথিবী। 2 আছে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, উত্তরটা লিখবে নিরক্ষর রেখায়, অপশন সি। 3 আছে সংস্কৃতি হলো মানবিক গুণ, অপশন বি। 4 আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, অপশন ডি। 5 আছে উত্তর মেরুতে কোন মাসে দিন থাকে, উত্তরটা লিখবে জুন মাসে, অপশন এ। 6 আছে সম্পদের সর্বপ্রথম সঠিক ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন জিমারম্যান, অপশন বি। 8 আছে নিকৃষ্ট মানের কয়লার নাম, উত্তরটা লিখবে পিট, অপশন সি। পরটা দেখো শুদ্ধ অশুদ্ধ, 1 দাগেরটা শুদ্ধ, 2 দাগেরটা অশুদ্ধ, 3 দাগেরটা শুদ্ধ, 4 দাগেরটা অশুদ্ধ। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। 1 আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 2 আছে যে নির্দিষ্ট ও অদৃশ্য পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 3 আছে কালিম্পং জেলার জলঢাকাতে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 4 আছে উইন্ডো মিল এর মাধ্যমে বায়ু শক্তি উৎপাদন করা হয়। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে একটি বাক্যে উত্তর দাও। 1 আছে কোন গতির জন্য পৃথিবীতে দিনরাত হয়, উত্তরটা লিখবে আবর্তন গতির জন্য। 2 আছে জিপিএস এর পুরো নাম কি, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরটি সুন্দর করে এখানে দেওয়া আছে। হ্যাঁ দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, একটি সর্বত্র লভ্য সম্পদের উদাহরণ হলো, উত্তরটা লিখবে জল। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, একে আছে জিওড বলতে তুমি কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, তাও দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখে নাও জিওড বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো গ্রহ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে পৃথিবীর বার্ষিক গতির দুটি প্রধান ফলাফল লেখো, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর বার্ষিক গতির ফলাফল সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা এখান থেকে 2টি পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মেরু প্রভা কাকে বলে, উত্তরটি দেখো। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি সম্পদ কাকে বলে, দেখে নাও। দেখো সম্পদ কাকে বলে দেওয়া আছে, উত্তরটি দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখো উত্তর। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে, একে পৃথিবীর গোলক আকৃতি পক্ষে যুক্তি দাও, উত্তরটি দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে পৃথিবীর গোলাকার হলেও আমরা আমাদের চারপাশে পৃথিবীকে সমতল দেখি কেন, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অপসূর অবস্থান কাকে বলে। আচ্ছা অপসূর অবস্থানটা তোমাদের 5 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। তারপরটা দেখো মহাবিশ্ব বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে
3 দাগের খনিজ তেলের ব্যবহারগুলি লেখো, অথবা তাপবিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি লেখো। চলো দুটি প্রশ্ন একত্রিতভাবে দেখাই। দেখো প্রশ্ন উত্তর। এই পর্যন্ত তোমরা লিখবে। তোমরা এই অসুবিধা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের একে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তা ছবি এঁকে আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখো উত্তর বাকি অংশটুকু। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগ। 2 দাগের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো এই সেটের শেষ প্রশ্ন কি আছে, অপ্রজ্বলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। উত্তরটা দেখো। দেখো উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।